হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দের জানাই প্রণাম আর ছোটদের ভালোবাসা। সবাই ছোট এবং বড় সবাই জানিও সবার রবিবারটা বাড়িতে কেমন কাটে আর আমার কেমন কাটে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের কাছে। প্লিজ সবাই প্রচুর করে কমেন্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো আমার রবিবারটা কীরকম কাটে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে। এই দেখো এইদিকে আমার সোনামা নিচে খেলা করছে। দেখে আমি সুন্দর করে পরিষ্কার করে ঘরটা ঝাঁটা দিয়ে নিচ্ছি, তারপর মুছে নেবো। যেহেতু মুছাটা ঠিক অতটা ভিডিও করা হয়নি, শুধু ঝাঁটা দেওয়াটাই হয়েছে। পরিষ্কার করে ঝাঁটা দিয়ে নেবো। যে আমার সোনামা পায়ে 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 ঘুরছে। ঝাঁটা দেওয়ার পরে সবশেষে সোনামাকে আমি খাওয়াতে বসে গেছি। এটা যেহেতু একটা বড় কাজ, একে না খাওয়ালে ধরো দিনই চলবে না আমার, আমার জীবন বলতে গেলে। যে ভিডিও করার সময়তেও ওর কার্টুন দেখাচ্ছে, ও বলছে একটু কার্টুন দেখবো, না হলে খাবো না। এবার কার্টুন চালিয়ে দিলাম, ওর কার্টুন দেখে দেখে খেয়ে নিচ্ছে। ও খেতে এত বায়না ধরে কি বলবো, বায়নার মধ্যে তো খেতে চাইছে না। সবশেষে টুপিটা খুলে দিলাম ওর, যদি খায়। হ্যাঁ, টুপিটা খোলার পর ও খেয়েছে খাবারটা। কোনো রকম এই দেখো কেঁদে কেটেও একসার কোনো রকমও খাবে না খাবে না। খাওয়া দাওয়ার পর সোনামাকে নিয়ে একটু এই যে খেলা করছিলাম। যে সোনামা এটা হচ্ছে আমার পাশের বাড়ির, সম্পর্কে আমার ছেলে হয় ধরতে গেলে। আমি ওর কাকিমা। এই যে আমার মেয়েকে নিয়ে ওরা ভাই বোন মিলে খুব খেলছে, একটু দুষ্টুমি করছে। এই দেখো ও হাই বলছে, সাথে সাথে ওর বোনও হাই বলছে। দিয়ে ওই যে হাই বলছে যে আমার সোনামার জন্য আমিও একটা ফুল তুলে আনলাম সোনামার কানে দেব বলে। সবার সবাই ফুলটা দেখেছো কি না ঠিক জানি না, তাও সবাই ফুলটা কী নামে চেনো প্লিজ কমেন্ট করে বলো। ওকে। এই দেখো সোনামার দোকানে ফুল গুজে ফেলে দিল, দাদা কুড়ি নিল। এই দেখো তার মধ্যে আমি স্নান টান করা হয়ে গেল, ওরা খেলছে। ওইদিকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। যেহেতু চামচের সাহায্যে ভালো করে না মেশানো হয় না, হাতে করে যেটা ভালো করে হয়। যেহেতু আমার ভাত ডালটা আগেই রান্না হয়ে গেছিলো, তাই এটা আমি পরে করে নিচ্ছি। ভালো করে হাতে করে মিশিয়ে নিলাম। আমার সোনামা দেখছে, মিশিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দিয়ে আমার রবিবার দিনটা না একটু ঘুরতে খুবই একটু ভালো লাগে, একটু বাইরে যেতে মন করে, একটু কিছু খেতে মন করে এরকম। এবারে জানি আমার এই ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না, আমার জানা আছে। যেহেতু আমি যেহেতু গরিব ঘরের মেয়ে, এরকম ভিডিও করছি, এতে ছোটো ছোটো জামা কাপড় পরি না, এতে অনেকেই ইন্টারেস্টেড হবে না। যেহেতু যারা ছোটো ছোটো জামা কাপড় পরে রাস্তাঘাটে নেচে বেড়ায়, তাদের নিয়ে তোমরা খুবই ইন্টারেস্টেড, তাদের লাইক করো কমেন্ট করো, খুব বেশি করে করো। এটা আমিও লক্ষ্য করেছি, তাই আমিও বানানো শুরু করেছি। দেখি আমায় কজন লাইক করে কমেন্ট করে। আমার গ্রামে বাড়ি আর আমরা খুবই গরিব, আমাকে দেখেই বুঝতে পারছো। আর আমাদের বাড়ি হচ্ছে খুব জলদি, পরের ব্লগে দেখতে পাবে যে আমাদের নতুন বাড়ি হচ্ছে। দেখাবো তোমার সাথে, সব শেয়ার করবো, তুলে ধরবো। শুধু একটু সময়ের অপেক্ষা, ব্যাস। আর কিছু না, আর কয়েকটা দিনের অপেক্ষা। এই দেখো বড়াগুলো একে একে আমি ভেজে নিচ্ছি সব সুন্দর করে লালচে লালচে করে। যেহেতু তেল গরম থাকলে বড়াগুলোও লালচে লালচে ভাজা হবে। দেখো ওই তেলে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দেবো, দিয়ে এতে আলু মাখলে বলো কতটাই স্বাদ লাগে খেতে। খুবই স্বাদ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই রবিবার দিনটা ভাবলাম কিছু একটু হালকা খাওয়া যাক। সবাই জানে অনেকে ভারী খায়, তাও আমাদের প্রায় দিনই হয় চিকেন, মাটন, মাছ, ডিম প্রায়। তো আজকে একটু অন্য কিছু দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করলাম, তাই হালকা ফুলকা। যে সব করার পর খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার শেষে দিয়ে সোনামাকে নিয়ে একটু ঘুমোতে চলে গেলাম। দিয়ে ঘুম থেকে উঠে দিয়ে বিকেলে বেরিয়ে গেলাম একটু ঘুরু ঘুরু করতে। এই দেখো সোনামা কি চিন্তা করছে, দেখো আমি ডাকছি, এই দেখো তাকিয়ে দেখছে। আর হ্যাঁ, কারা কারা গ্রামে থাকো প্লিজ কমেন্ট করে বলো আমায়। জানি অনেকে করতে চাইবে না, তাও আমি বলছি প্লিজ করো। গ্রামে থাকি বলে কি কেউ কমেন্ট করবে না, না শেয়ার করবেন না, লাইক করবেন না? যারা গ্রামে থাকে তারা কি মানুষ হয় না? বরং তোমরাই জানো না যে গ্রামে থাকার মজাটাই আলাদা, গ্রামের দৃশ্যটাই আলাদা, গ্রামের প্রকৃতির মানে দেখাই আলাদা। দেখো দেখো ধান, ধান চাষ কি সুন্দর লাগছে দেখো। কিছু কিছু জায়গায় ধান চাষ হচ্ছে, কিছু জায়গায় ধান তোলা হয়ে গেছে। এই দৃশ্যটা কি ভালো লাগে, এগুলো কিন্তু শহরে দেখতে পাওয়া যায় না। অনেকেই গ্রামে থাকো না, তাই গ্রামের মর্ম ঠিক এতটা বোঝো না, তাই কাউকে বেশি কিছু আমি বলতে চাই না। আমি আমার বরের সাথে চলে এসেছি একটু পাম্প সেন্টার, আর যাকে বলা যায় এটা আমাদের ক্যানেল পাড়।
একটু এখানেই আমরা ঘুরতে আসি বিকেলবেলা সোনামাকে নিয়ে। এই দেখো ক্যান্ডেল পাড়, এই দেখো সুন্দর, দেখো ভালো করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে। এই দেখো, এই যে বাড়ি যাওয়ার পথে যে মাঠে যে জমিতে দেখলাম ধান নেই শুকনো, সেই মাঠে নেমে সোনামার পাপা মিলে এই দেখো খেলা করছে, একটু দুষ্টুমি। পাপা আর মেয়ে মিলে, দেখেই বুঝতে পারছো তোমরা বাবা মা, বাবা মেয়ের অটুট বন্ধন ভালোবাসা হয়। এই ভালোবাসা কেউ কখনোই বোঝে না, কেন বাবার রাজকন্যা বলে কথা, ঠিক না? তোমরাই কমেন্ট করে বলো কে কার বাবার রাজকন্যা হয়ে থাকো। এটা তো আমাদের সোনা মা, আমাদের রাজমুটুক হয়ে থাকবে। আমি তাও ভিডিও করছি, আমার বর খুব একটা পছন্দ করে না ভিডিও করা, তাও আমি দেখো লুকিয়ে লুকিয়ে ওকে ভিডিও করেছি, ভিডিও করছি। ও ঠিক সন্দেহ করেছে, করে দেখো এই দেখো দৌড়ে আসছে ধরতে। ওর সন্দেহকে হার মানাই আমি। যে যাই হোক, বাড়ি ফেরার পথেও একটুখানি ভিডিও করে নিলাম। যে তোমার ভালো লাগে, কারা কারা গ্রামে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কার কার গ্রাম ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তাহলে এখানেই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই রেডি থেকো কিন্তু, আমিও রেডি আছি। বাই, টাটা। বাড়ি এসে এখানেই শেষ করলাম, টাটা।